প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিও থাকছে বাংলা থেকে, বাংলার প্রবন্ধ রচনা থেকে সাজেশন। মাত্র 5খানা রচনা বলবো, এর মধ্যে একটি রচনা তোমরা 100% কমন পেয়ে যাবে। কাজে তোমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে বুঝে নিতে হবে। এর আগে আমি তোমাদের বাংলার গল্প, পদ্য, ইংরেজি, অঙ্ক, উপপাদ্য সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আমি একটি প্লেলিস্টের লিঙ্ক দিয়েছি, সেই ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের ভিডিও দেখে নিতে পারো। আর পরীক্ষার বেশি দিন বাকি নেই, পরীক্ষার রুটিন কিন্তু 1 মাস আগে কিন্তু পাবলিশড হয়েছে, ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। 10ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর মাত্র কয়েকদিন বাকি। যারা এখনও ঠিকমতো পড়াশোনা শুরু করতে পারোনি, কি পড়বো বুঝতে পারছি না, পাস করবে কি করবো না বুঝতে পারছি না, তো আমি তোমাদের বলতে চাই, যদি ভালো রেজাল্ট করতে হয়, যদি পাস করতে হয়, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক নোটস, প্রশ্ন উত্তর রেডি করা তোমরা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। যারা সোমনাথ একাডেমি থেকে ডাইরেক্ট নোটগুলো সংগ্রহ করবে, তারা কিন্তু তার সাথে সাথে 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন পাবে, শর্ট নোটস পাবে, প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে মডেল সেট পাবে এবং ভৌত বিজ্ঞানে আমরা 6টা মডেল সেট দেব, প্রশ্ন উত্তর রেডি করা। অর্থাৎ আমাদের দেওয়া এই নোট যদি তোমরা পড়ে যাও, 90তে 90 নম্বরই তোমরা কমন পাবে। প্রত্যেক বছরই 3টে 15তে পরীক্ষা শেষ হয়, আমি 3:30 থেকে 4টের মধ্যে ইউটিউবে লাইভে আসি প্রশ্নপত্র নিয়ে। কোন প্রশ্নটা কমন এসছে আমাদের নোট থেকে পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বার সহ আমি প্রুফ তোমাদের কিন্তু দেখিয়ে দিই। তোমরা জুন মাস 2025-এর 2024-এর ডিসেম্বরগুলো তোমরা দেখে নিতে পারো, ইউটিউব ভিডিও দেওয়া কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা বাংলার প্রবন্ধ রচনার সাজেশনটা শুরু করি। প্রবন্ধ রচনা, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্র দেবে সেখানে তোমাদের 6 দাগের 4খানা প্রবন্ধ রচনা থাকবে। গত জুন 2025 সেশনে যে পরীক্ষা হয়েছিল সেখানে তোমাদের 6.1 দাগে ছিল আধুনিক জীবনের ইন্টারনেট পরীক্ষা এসেছে। 2-এ ছিল তোমার প্রিয় ঋতু, 6.3-এ ছিল একটি বিতর্ক প্রতিযোগিতা, 6.4-এ ছিল একটি শিক্ষামূলক ভ্রমণ। তো এরকমই 2025 ডিসেম্বর সেশনে কিন্তু 4খানা প্রবন্ধ রচনা দেবে এবং তোমাদের যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, প্রবন্ধ রচনায় তোমাদের 10 নম্বর কিন্তু থাকবে। যদি প্রত্যেকে একটু ঘর থেকে পড়ে গিয়ে পয়েন্ট করে লেখা যায়, তাই 10-এর মধ্যে 8-9 কিন্তু তোলা যায়। এবং প্রবন্ধ রচনাতে প্রথমে অবশ্যই ভূমিকা লিখবে এবং ভেতরে বেশ 7-8টা পয়েন্ট এবং লাস্টে উপসংহার। যদি এইভাবে লিখে আসা যায় না, 8-9 কিন্তু অনায়াসেই পাওয়া যায় এই প্রবন্ধ রচনা থেকে। তো দেখো 2025 ডিসেম্বর সেশনে তোমরা কোন কোন প্রবন্ধ রচনাগুলো করবে দেখো। প্রথমত দেখো, 1 নম্বরে বিজ্ঞান ও কুসংস্কার, 2 নম্বরে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, 3 নম্বরে মানব কল্যাণের বিজ্ঞান অথবা প্রতিদিনের জীবনের বিজ্ঞান, দুটোই এক। তো এই প্রথম তিনটের মধ্যে একটা কিন্তু এবছরে 100% পরীক্ষায় আসতে চলেছে, কারণ প্রতি বছরই বিজ্ঞান থেকে একটি রচনা কিন্তু দিয়ে থাকে। জুন 2025 সেশনে দেখো দিয়েছিল যে আধুনিক জীবনে ইন্টারনেট অর্থাৎ কম্পিউটার থেকে কিন্তু তোমাদের দিয়েছিল। তাই এ বছরে অর্থাৎ ডিসেম্বর 2025 সেশনে কিন্তু এই প্রথম 3টে রচনার মধ্যে একটি রচনা কিন্তু পরীক্ষায় আসার একদম প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই তোমরা এই 3টে রচনা আগে তৈরি করে ফেলো। ঠিক আছে, এবার যদি কারো যদি মনে হয় আমার ভয় লাগছে আরও কয়েকটি করব, সেক্ষেত্রে তোমরা বাংলার 6 নম্বরে যেটা বললাম দেখো, বাংলার উৎসব, এটা করতে পারো, কারণ তোমার প্রিয় ঋতু এটা কিন্তু চলে এসছে। তো বাংলার এই উৎসব এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, বা একটি খেলার বর্ণনা। ঠিক আছে, আচ্ছা একটু বলি, এই যে 8-এর দাগে দেখো তোমার প্রিয় সাহিত্যিক, লেখক, গ্রন্থ, আদর্শ পুরুষ, এখান থেকে একটা করে রাখতে পারো।
যদি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরটা করে রাখতে পারো তাহলে সব কিছুই হয়ে যাবে, সাহিত্যিকও হবে, লেখক হবে, গ্রন্থ হবে, আদর্শ পুরুষও হয়ে যাবে। ঠিক আছে। আর 4 নম্বরে দেখো খেলাধুলার প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী সংরক্ষণ, 9 দাগের একটি গাছ একটি প্রাণ, 10-এ বিশ্ব উষ্ণায়ন এবং তোমার জীবনের লক্ষ্য। তাই টোটাল 11খানা প্রবন্ধ রচনা দেওয়া হলো। তার মধ্যে পরীক্ষা আসতে পারে 1-এর দাগের বিজ্ঞানের কুসংস্কার, 2-এর দাগের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, 3-এর দাগের মানব কল্যাণের বিজ্ঞান বা প্রতিদিনের জীবনের এই 3টের মধ্যে একটা আসার খুব সম্ভাবনা রয়েছে। 6-এর দাগের এই যে বাংলার উৎসব, এটা আসার সম্ভাবনা রয়েছে। 8-এর দাগের তোমার প্রিয় সাহিত্যিক, লেখক, গ্রন্থ, আদর্শ পুরুষ একটা করে রাখবে। ঠিক আছে। তো এই যে টোটাল 11টার মধ্যে যে 5টা বললাম, মানে 1, 2, 3 আর এখানে 6, 8, এই 5টা যদি তোমরা করে যাও এত শিওর থাকতে পারো একটি কমন পেয়ে যাবে। ঠিক আছে। তো এই ছিল আজকে তোমাদের রচনার সাজেশন।